আপনি ইউটিউবে অনেকদিন থেকেই কাজ করছেন এবং ইউটিউবে ভিডিওর পর ভিডিও আপলোড করেই যাচ্ছেন, কিন্তু ইউটিউবে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটা আপনি কখনোই কোনোভাবেই কিন্তু পূরণ করতে পারছেন না। তবে আমরা যদি সামান্য কিছু সহজ টেকনিককে কাজে লাগাই তাহলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম ইউটিউবে মাত্র 2 থেকে 3 দিনে কমপ্লিট করে দেওয়া সম্ভব। তবে এই টেকনিকগুলো ব্যবহার করার সাথে সাথে নিজের বুদ্ধিটাকেও কাজে লাগাতে হবে। যদি নিজের বুদ্ধিটাকে ঠিকমতো কাজে লাগাতে না পারেন তাহলে আপনি ইউটিউবে কিন্তু টিকে থাকতে পারবেন না এবং ইউটিউব থেকে সফলতা অর্জনও করতে পারবেন না। তবে এই ফাঁকে আমি আরেকটা কথা বলে রাখি, ইউটিউবে কাজ করতে হলে নিজেকে ধৈর্য রাখতে হবে এবং এই টেকনিকগুলো ব্যবহার করার সাথে সাথে কোনোভাবে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। সব কিছু ভালোভাবে জেনে বুঝে তারপরে কিন্তু এই টেকনিকগুলো ব্যবহার করতে হবে। তাছাড়া আপনি তো বুঝতেই পারছেন ওপরে ওঠা কঠিন, কিন্তু ওপর থেকে নিচে নামার জন্য অটোমেটিক কিন্তু ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, আমি এই ভিডিওতে আর বেশি কথা বলতে চাইছি না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলের নতুন মেম্বার হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো আজকে আমি ইউটিউবে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা আজকে কম্পিউটার থেকে নয় মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের স্ক্রিন এখানে শো করেছি। তো কীভাবে কাজটি করবেন এর জন্য আপনাদের যে মোবাইল, এই মোবাইলটাকে হাতে নেবেন। মোবাইলটাকে হাতে নেওয়ার পর সর্বপ্রথম আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ভিপিএন লিখে সার্চ করবেন। ভিপিএন লিখে সার্চ করার পর আপনার সামনে অসংখ্য ভিপিএন চলে আসবে। তো এখান থেকে আপনার যেটা খুশি সেই ভিপিএন একটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে টার্বো ভিপিএন এটাকে ইনস্টল করে নিচ্ছি। তো এই টার্বো ভিপিএন যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণ আমি একবার ইউটিউবে যাব। তো ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পর আপনার নিজের চ্যানেলটাকে ওপেন করবেন। তো দেখুন এটা আমার চ্যানেল, আমি এই কাজটা যে করে দেখাচ্ছি আমার মেন চ্যানেল থেকে করে দেখাচ্ছি, অর্থাৎ এখান থেকে কোনো রকম সমস্যা হবে না। তো এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার চ্যানেলের যে ভিডিওটা সব থেকে লং অর্থাৎ সেই ভিডিও লিঙ্কটা কপি করতে হবে। তো আমার চ্যানেলে সব থেকে লং ভিডিও সেটা হচ্ছে 13 মিনিটের। তো 13 মিনিটের যে ভিডিও সেই ভিডিও লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো দেখে নিন এসইও করা শিখে নিন, এই ভিডিওটা আমার 13 মিনিট 55 সেকেন্ডের ভিডিও। তো এই ভিডিওটাকে আমি একবার প্লে করলাম। প্লে করার পর আমরা কি করব, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এর যে লিঙ্ক সেটাকে কপি করে নিলাম। তো কপি করা হয়ে গেছে, ততক্ষণ আমার টার্বো ভিপিএন এটাও ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা কি করব, টার্বো ভিপিএন এটাকে ওপেন করব। তো দেখুন টার্বো ভিপিএন ওপেন করার সাথে সাথে এগ্রি অর কন্টিনিউ এই অপশনটা আসছে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর টার্বো ভিপিএনটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর উপরে দেখুন একটা ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নে ক্লিক করবেন। ক্রস চিহ্নে ক্লিক করার পর এখানে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর এখানে কানেক্ট করবেন না, কানেক্ট করার আগে একটা কিছু সেটিংস রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো ওপরেই দেখুন টার্বো ভিপিএন, এখানে একটা গোল আইকন রয়েছে, এই গোল আইকনে ক্লিক করবেন। গোল আইকনে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন কান্ট্রি আপনি পেয়ে যাবেন, যেটা ফ্রি কান্ট্রি সেই কান্ট্রিটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করলাম। তো ইউনাইটেড স্টেটের মধ্যে বিভিন্ন কান্ট্রি রয়েছে, তার থেকে আমি যে কোনো একটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কানেকশন রিকোয়েস্ট এখানে নিচে ওকে এই অপশানে ক্লিক করলাম। তো এই অপশানে ক্লিক করার পর আমার যে ভিপিএন সেটা কিন্তু কানেক্ট হতে শুরু করেছে। তো দেখুন আমার যে ভিপিএন সেটা কানেক্ট হয়ে গেছে। তো এগুলো ফ্রি অ্যাপ্লিকেশন, এর জন্য বারবার কিন্তু অ্যাড আসবে। তো যাই হোক আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। এরপর আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করব। তো আমি সাজেস্ট করবো যে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা কি করবেন, এই সার্চ বারে লিখবেন ভিউসিং, VIEWSYNC, ভিউসিং লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন অর্থাৎ ভিউসিং, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশান আসবে। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং যে লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে এলেন সেই লিঙ্কটাকে পেস্ট করবেন। তো আমি যে লিঙ্কটা কপি করে এলাম সেই লিঙ্কটা পেস্ট করলাম। এভাবে একটার পর একটা লিঙ্ক পেস্ট করতে থাকবে। এটা ফুললি ডিপেন্ড করছে আপনার নেটের উপর। আপনার যত নেটের স্পিড ভালো হবে আপনার ভিডিও তত কিন্তু এখানে ইনপুট দিতে পারবেন, মানে তত বেশি ভিডিও আপনি এখান থেকে প্লে করতে পারবেন। তো আমি একটার পর একটা এভাবে পেস্ট করে ভিডিওগুলোকে নিয়ে আসছি। তো এভাবে আপনারা যত খুশি ভিডিও এখানে ইনপুট দিতে পারেন। এরপর নিচে দিকে চলে আসবেন, এখানে দেখুন স্টেপ 2 টেস্ট অডিও, এই অপশানে একবার ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার যে অডিও সেটা টেস্ট হবে। আমি ভিডিওর সাউন্ড কমে রেখেছি তাই শুনতে পাচ্ছেন না। তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর স্টেপ 3 ভিউ সিং, এই অপশানে একবার ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আমার যে অডিওগুলো সেগুলো প্লে হচ্ছে।
অডিওগুলো প্লে শেষ হয়ে গেলেই আপনি কি করবেন, এই ভিডিওগুলোকে একটার পর একটা প্লে করে দেবেন। এভাবে টাচ করবেন, আপনার ভিডিওগুলো একটার পর একটা প্লে হবে। দেখুন ভিডিওগুলো প্লে হচ্ছে। তো এইভাবে যদি আমি এখানে 10টা ভিডিও আমি যদি একসঙ্গে চালিয়ে রাখি, তাহলে আমার এখানে প্রায় 120 মিনিটের মতো ওয়াচ টাইম কিন্তু চলে আসছে। তাহলে আমরা এই সহজ টেকনিকের মাধ্যমে আমরা কিন্তু ভিডিওর যে ওয়াচ টাইম সেটা কমপ্লিট করে নিতে পারি। আর এটা ফুললি ডিপেন্ড করছে আপনার নেটের উপর। আপনার নেটের স্পিড যত বেশি হবে আপনি এখানে তত বেশি ভিডিও প্লে করতে পারবেন। এছাড়াও আরেকটি অপশান রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। গুগল সার্চ বারে লিখবেন ওয়াইটি ভিউ বাজার। ওয়াইটি ভিউ বাজার লিখে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার যে ভিডিও লিঙ্ক সেটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে অ্যাড আসছে, অ্যাডগুলো কেটে দেবেন। এখানে দেখুন এন্টার দি নাম্বার অফ ভিউজ, আপনি কতগুলো ভিডিওকে প্লে করতে চাইছেন। আমি এখানে 10 লিখে দিচ্ছি। 10 লেখার পর প্লে করে দিচ্ছি। প্লে করলে দেখুন আস্তে আস্তে এই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসছে। 10টা ভিডিও যে আমি দিলাম 10টা নাম্বার, সেই 10টা ভিডিও এখানে চলে আসবে। তো 10টা ভিডিও এখানে চলে এলে এবার আমরা কি করব, একটার পর একটা ভিডিও আমরা একইভাবে প্লে করে দেবো। তাহলে একসঙ্গে আমাদের মোবাইলের মাধ্যমে 10টা ভিডিও কিন্তু প্লে হচ্ছে। তো এই যে প্রসেস রয়েছে, এই যে টেকনিক রয়েছে, এই টেকনিকগুলো খুব সাবধানে কাজে লাগাতে হবে। আর সবসময় চেষ্টা করবেন যে ভিপিএনগুলো আপনি ডাউনলোড করছেন, কানেক্ট করছেন, সেগুলো আপনার যে মেল দিয়ে মানে ইউটিউব চ্যানেল খুলেছেন সেই মেলটে লগ ইন করবেন না, অন্য কোনো মেল দিয়ে লগ ইন করবেন, তারপর এই কাজগুলো করবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা আমাদের ইউটিউবে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে কিন্তু কমপ্লিট করে নিতে পারি মাত্র 2-3 দিনে। তবে আমি এখানে সাজেস্ট করব এই 2-3 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে যাবেন না। থেমে থেমে আস্তে আস্তে এই ওয়াচ টাইমগুলো কমপ্লিট করবেন। হয়তো আজকে 1K নিলাম, কিছুদিন ফেলে রেখে দিলাম, নিলাম না, 20 দিন 15 দিন ফেলে রেখে দিলাম, তারপরে আবার দেখা গেল 1K নিয়ে নিলাম। এইভাবে আস্তে আস্তে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট করাতে হবে। আর যদি একসঙ্গে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নেন, তাহলে ওয়াইটির যদি কোনো রকম সন্দেহ হয় তাহলে কিন্তু আপনার চ্যানেল চেক করবে। আর যদি আপনি থেমে থেমে নিয়ে থাকেন তাহলে ওয়াইটির কোনো রকম সন্দেহ হবে না, আর আপনার চ্যানেলটাকেও চেক করবে না। তাহলে কিন্তু আপনার চ্যানেল খুব সহজে কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও আজকে আমার এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমি ছিলাম প্রবীণ দেওয়া।